स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मेथयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्वे यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ঠাকুর মা স্বামীজির প্রিয় ভক্ত অনুরাগীবৃন্দ, আজকের অনুধ্যানে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে আজ আমরা আলোচনা করব যে বিষয়, ধারাবাহিকভাবে বেশ কয়েক সপ্তাহ ধরে আমরা সেই বিষয়ে আলোচনা করে আসছি যে সংসারে হবে না কেন, অর্থাৎ সংসারের থেকে ঈশ্বর লাভ কেন হবে না। এই প্রসঙ্গ কথামৃতে বিভিন্ন জায়গায় করা হয়েছে। আমরা সেই বিষয় ধরেই এখন কথামৃত পাঠ করব। তাই আশা করছি যারা নিয়মিত আমাদের সঙ্গে যুক্ত থাকেন, আজকেও তারা রয়েছেন। আমরা শুরু করছি আজকের শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, সংসারে থেকে কেন হবে না। আজ আমরা এই আলোচনার তৃতীয় পর্ব আলোচনা করব। একটি জিনিস আপনাদের সবার আগে বলে দিই যে অনেকে লেখেন হোয়াটসঅ্যাপে, আমাকে লিঙ্ক পাঠানো হয় না, আমি লিঙ্ক পাচ্ছি না। এই নিয়ে বহুবার বলা হয়েছে, দয়া করে আপনারা যদি আপনাদের গ্রুপে কোন গ্রুপে রয়েছেন সেটি যদি না জানতে পারেন বা না জানেন, কি করে আপনাদের যে হেল্প করতে পারি আমি তো বুঝতে পারি না। এটা নিয়ে অযথাই সময় নষ্ট হয়। আমরা গ্রুপেই এটা শেয়ার করে থাকি। আপনি আবার একজন লিখছেন যে আমি অত নম্বর গ্রুপে আছি, তত নম্বর গ্রুপে আছে, তো দেখুন সেখানে মেসেজটা তো আপনার ওখানে নিশ্চয়ই যাবে। যেহেতু আপনি গ্রুপে রয়েছেন, গ্রুপের মধ্যে মেসেজ যাবেই, তো সেখানে এই লিঙ্কটা পেয়ে যাবেন। এই লিঙ্ক নিয়ে চলতেই থাকে, আমার কাছে লিঙ্ক আসছে না, আমি কি অপরাধ করলাম। কি অপরাধ করবেন আপনি? কিছুই করেন না। অপরাধ আবার কি? কিসের উপর অপরাধ? সব সময় কিছু একটা হলেই অপরাধ হয়ে গেল। কি অপরাধ হয়ে গেল? আপনি হোয়াটসঅ্যাপে গ্রুপে দেখুন কোন গ্রুপে আছেন। আবার কেউ তো কি গ্রুপে আছি কি কিছুই বুঝি না, তো কি বুঝবেন তাহলে? এইসব মহা মুশকিল। একজন আছেন অনেক বয়স্ক, তারাও কিন্তু খুব স্মার্ট, ফটাফট এটা কোথায় বুঝতে পারে। আর একজন আছে অত যে একেবারে তিন মাথা হয়ে গেছে তা নয়, তবুও ওরকম ভাবসাব বুঝতে পারে না। কোথায় কিছু বুঝতেই পারি না, কোন গ্রুপে আছি কিছুই বুঝতে, এখন দিন তাও বুঝতে পারি, এখন কি রাত কিনা তাও বুঝতে পারি না, শীতকাল তাও বুঝতে পারি না, এটা এখন গরমকাল, কিছুই বুঝতে পারি। খুব মুশকিল। আপনি যদি না বুঝতে পারেন, বাড়ির ছোটরা বা যারা পারে তাদের একটু হেল্প নিন, তাহলে হয়ে যাবে। কারণ এই গ্রুপগুলোতে আপনারা বহুবার দেখেছেন বা বলেওছি
অনেকগুলো হোয়াটসঅ্যাপের গ্রুপ ছিল আমাদের, সেগুলো আমরা কমিয়ে এখন 10টি গ্রুপ আমাদের আছে। আর এই হোয়াটসঅ্যাপের শেয়ার করবার নিয়ম হলো 5টি গ্রুপের সঙ্গে মানে একসঙ্গে শেয়ার করা যায়। তো আমরা এইরকমভাবে মেসেজ দুটো এতে আমাদের শেয়ার হয়ে যায়, আমরা 5টা করে শেয়ার করে দিই। তো গ্রুপে যারা রয়েছেন গ্রুপ মেম্বার, তারা অবশ্যই মেসেজটি পাবেন। এখন আপনি হতে পারে আরও অনেক মেসেজ অনেক গ্রুপে যুক্ত হয়ে আছেন, তাই জন্যে কোনটা কার গ্রুপ কিছু বুঝতে পারেন না, সেই জন্যই বুঝতে পারেন না। হ্যাঁ, আপনারটা আসছে না, ওরটা যাচ্ছে, তারটা আসছে, কোথায় কত গ্রুপ সব করে ফেলেছেন। এখন সেগুলোর তো দায় ভাই আমাদের নেই। হ্যাঁ, যখন বলি না গ্রুপ আমি আমার না লিঙ্ক আসছে না, কেমন লাগে এগুলো শুনতে। আচ্ছা, কাদের কাদের এই ধরনের সমস্যা আছে আপনারা লিঙ্ক পান না, দয়া করে হোয়াটসঅ্যাপে একটু লিখুন তো। যেখানে হোয়াটসঅ্যাপে না, ইউটিউবে, হোয়াটসঅ্যাপে লিখবেন না। ইউটিউবে যখন আপনি লাইভ দেখছেন, এখনই লাইভে রয়েছেন, যারা যারা এই সমস্যায় ভুগছেন বা যাদের লিঙ্ক নিয়মিত পান না, তারা একটু ওখানে কমেন্ট করে লিখুন, তাহলে আমি বুঝতে পারবো যে এদের সমস্যা রয়েছে। কেন সেই সমস্যা সেটা দেখার চেষ্টা করব। অনেকেই তো পাচ্ছেন, যারা পাচ্ছেন আশা করি তাদের সংখ্যাটাই বেশি, তো তাদের লেখার দরকার নেই। যারা এরকম লিঙ্ক নিয়মিত পাচ্ছেন না বলে বলছেন, তারা কমেন্টসে লিখুন যে আমরা নিয়মিত পাচ্ছি না, এবং তার আগে আপনি এটা লিখুন আপনি কোন গ্রুপে আছেন, আপনার গ্রুপটি কি সেটা আগে লিখবেন, তারপরে এটা লিখবেন। অনেকে তো মানে নিজের গ্রুপটাই জানে না, আমাকে লিখছে যে আমাদের পরিবার কি হলো, পরিবার কি, পরিবার কি, পরিবার এইসব মানে যখন তখন অনেক গ্রুপ আছে, পরিবার টরিবার গ্রুপ আছে সব। আমি বললাম দেখুন আমাদের গ্রুপের নাম কোনো পরিবার নয়, হ্যাঁ, এটা কোনো পারিবারিক ব্যাপার নয়, ফলে এখানে পরিবারের ব্যাপার নেই, যেখানে পরিবার আছে সেখানে যান। এইসব কি কথাবার্তা, আমার তো মানে এত বাজে লাগে এইসব। মানুষ সাধারণ জিনিসটুকু যদি না বুঝে পরিবার করে, দায় হতে পারে কোনো কেউ গ্রুপ আছে পরিবার, সেই গ্রুপের দায়ভার তো আমার নয়, আমাদের নয়, কি দরকার ওসব ফালতু। হ্যাঁ, ওখানে ওসব করছে, এই নানা জায়গায় করে করে না সব ওইরকমই। ওই ভাবছে এখানে ব্রহ্মজ্ঞান খানিকটা নিয়ে নিয়ে ওখানে খানিকটা ব্রহ্মজ্ঞান, যেখানে যেখানে যেমন যেমন ব্রহ্মজ্ঞান পাওয়া যায় আর কি, অত সোজা ব্রহ্মজ্ঞান সব কাণ্ড সব। চলুন চলুন, অনেক হয়েছে। তো যারা ওই লাইভে আছেন, যাদের এই নিয়ে সমস্যা আছে, যারা বুঝতে পারেন না আমাদের কাছে মাঝে মাঝে লেখেন টেকেন, দয়া করে আপনাদের কাছে এই অনুরোধটুকু রাখছি, এই মুহূর্তে যদি লাইভে থাকেন, যাদের এই সমস্যা আছে তারা গ্রুপটি লিখুন, আমাদের কোন গ্রুপে আছেন এবং লিঙ্ক পাচ্ছি না এই কথাটা ওখানে লিখে রাখুন, তাহলে পরে আমরা যখন কমেন্ট দেখব তখন আমরা পেয়ে যাব যে আপনাদের এই সমস্যা আছে। আমরা টেকনিক্যাল গ্রুপকে বলবো তাহলে এই জিনিসটি সমাধান করে দেওয়ার জন্য, যদি কোনো আদৌ সমাধান থাকে। যাই হোক, আমরা চলুন শুরু করি। অনেক কথা হয়ে গেল শুরুতেই। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, এবং এই কথামৃতে সংসারে থেকে কেন হবে না এই বিষয়ে শ্রী রামকৃষ্ণ যে সমস্ত উপদেশ প্রদান করেছেন, আমরা সেগুলি একত্র করেই আজকের অনুধ্যান সাজিয়েছি। তাহলে শুরুতেই আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত যে শ্লোক পাঠ করে শুরু করা হয়, আমরা সেটি পাঠ করে শুরু করছি আজকের অনুধ্যান। ওম তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিরৃথম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি ये হৃদা জনঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আপনাদের অত্যন্ত সুপরিচিত একটি গ্রন্থ। অনেকেই প্রত্যেক দিন এটি পাঠ করেন, অল্প হলেও অনেকে এক পাতা হলেও পাঠ করেন, এরকম অনেক ভক্ত আছেন। তো ফলে এটি খুবই সুপরিচিত আপনাদের গ্রন্থ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে
শ্রীরামকৃষ্ণের সঙ্গে যে কথোপকথন হয়েছিল সেগুলোই মাস্টারমশাই শ্রীম তিনি লিখে লিখে রাখতেন। তিনি লিখে রাখতেন তার নিজের প্রয়োজনেই, কারণ ঠাকুরের কাছে গিয়ে ঠাকুরের কথা তার খুবই ভালো লেগেছিল এবং সেই কারণের জন্যে তখনকার দিনে এখনকার মতো যেমন আমরা শব্দ রেকর্ড করে রাখতে পারি বা ভিডিও রেকর্ড করে রাখতে পারি, এরকম ব্যাপারগুলো তখন ছিল না, একমাত্রই ছিল লিখে রাখা। তো মাস্টারমশাই সেই জন্যে তিনি ডায়েরি লিখতেন ছোটোবেলা থেকে, আর এই ডায়েরি লেখার অভ্যাস ছিল বলেই তার খুব অবজার্ভ করবার ক্ষমতাও ছিল। যা দেখতেন খুব তন্ন তন্ন করে দেখতেন, মনে রাখতেন, তার স্মৃতিশক্তিও ছিল প্রখর। ফলে এই রকম একজন মানুষ ঠাকুরের কাছে এসে দেখলেন যে ঠাকুরের এই যে কথা যেগুলি তিনি প্রায়শই স্বতঃস্ফূর্তভাবে বলে যাচ্ছেন, এগুলোর জন্য তার কোনো রেফারেন্সের দরকার নেই, কোনো বইয়ের দরকার পড়ছে না, কেবল তিনি মুখে মুখেই কথা সব বলে যাচ্ছেন। এটাতেই মাস্টারমশাই তো অবাক হয়েইছেন, কারণ একজন মানুষ যদি লেখাপড়া জানে তাহলেই কেবল তার কথার ভেতরে একটা আমরা বুদ্ধিদীপ্ত উত্তর খুঁজে পাই। কিন্তু শ্রীরামকৃষ্ণ তথাকথিতভাবে পড়াশুনো সেরকম কিছু করেন না, অথচ তিনি যখন কথা বলেন সেগুলো সব শাস্ত্রের কথা, শাস্ত্রের খুব গভীর গভীর কথা। তখনই মাস্টারমশাইয়ের সন্দেহ হলো, সন্দেহ একটু এরকম ভাবা শুরু করলেন যে সত্যি এই মানুষটির ভেতরে কোনো একটা বিশেষত্ব নিশ্চয়ই আছে, না হলে বইটই না পড়লে মানুষ কি করে এত কথা জানলো। প্রথমের দিনেই আপনারা জানবেন যে যখন বৃন্দেজি বলছেন, হ্যাঁ বাবু এইখানেই আছে সাধু, তুমি যাবে তো যাও, ভেতরে ঢুকবে কিনা। মাস্টারমশাই তো একটু দ্বিধায় দ্বন্দ্বই ছিল, কারণ ভেতরে যাওয়াটা সমীচীন হবে কি না। তিনি এমনিতেই একজন উচ্চশিক্ষিত মানুষ, আবার সভ্য উচ্চশিক্ষিত মানুষ হঠাৎ করে কারো ঘরে ঢুকে যাওয়াটাও খুব সভ্যতার পরিচায়ক নয়। এই জন্য তিনি একটু কিন্তু করছিলেন যে যাবেন কিনা। কিন্তু বিন্দেজি বলছেন, না না বাবা যাও, ভেতরে যাও, ও ওখানে গিয়ে বসে থাকো, ও কথা বলবে, এখন সন্ধ্যা টন্ধা দিয়েছে, চুপ করে আছে, একটু পরে কথা টথা সব হবে। তো উনি প্রথমে তো খুবই এরকম ভাবলেন টাবলেন যেখানে যাওয়াটা ঠিক হবে কি না। তারপরে বলছেন, আচ্ছা এ কি খুব পড়াশুনো করে, অনেক বই টই? বলছে, না বাবা ওর কিছু পড়াশোনা, ও সবই মুখে, ওর যা আছে সব মুখেই আছে, ওর আর কিছু নেই। তো এই যে মাস্টারমশাই অবাক হয়েছিলেন যে বই না পড়ে এত কথা কি করে বলতে পারে। আর সত্যি সত্যি দেখতেও পেলেন যে এখানে এত কথা, যে কথা বই না পড়ে ঠাকুর রোজই বলে যাচ্ছেন। তখনই মাস্টারমশাই এই কথাগুলো নিজের প্রয়োজনে ডায়েরিতে নোট করে রাখতেন। এবং নোট করে রাখতে গেলে সব সময় যে সব কথা সম্পূর্ণ লিখে রাখতেন তা না, কিছু কিছু সাংকেতিকভাবেও লিখে রাখতেন। অর্থাৎ এই কথাগুলো কেবল তিনিই বুঝতে পারবেন, অন্য কেউ হয়তো তার অর্থ বুঝতে পারবে না, এভাবেই রেখেছিলেন। কিন্তু তখনও পর্যন্ত মাস্টারমশাইয়ের ঠিক এমন ইচ্ছে ছিল না যে এগুলোকে তিনি বই রূপে ছাপবেন। কিন্তু দেখলেন যে এর দ্বারা মানুষের উপকার হতে পারে, কারণ ঠাকুরের দেহত্যাগের পরে এই কথাগুলো যদি সামনে না আসতো তাহলে আমরা তো ওগুলো জানতেই পারতাম না। সেই জন্যে মাস্টারমশাইয়ের ভেতরে ঠাকুর বোধহয় এক প্রেরণা দিয়েছিলেন, এবং সেখান থেকেই তিনি এই গ্রন্থ প্রকাশের ইচ্ছে করেন। এবং তার জীবদ্দশাতেই 5টি খণ্ড বেরিয়ে গিয়েছিল। একেবারে শেষ খণ্ডের রূপ দেখতে দেখতেই তার দেহত্যাগ হয়, এরকম রয়েছে। এবং আরও সব তথ্য ছিল যেগুলো পরবর্তী সময়ে আরও অন্য জায়গায় বেরিয়েছে।
তো যাই হোক, এই যে কথামৃত, সেই কথামৃতে যখন বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে, তখন মাস্টারমশাই সেগুলোকে যেমন লিখে রাখতেন, এই সমস্ত বিষয় কিন্তু মানে কথামৃতের বিভিন্ন জায়গায় ছড়ানো রয়েছে। কারণ যেহেতু তারিখগুলো বদলে বদলে যেত, তাই বিভিন্ন সময়ে এই কথাগুলো বিভিন্ন প্রসঙ্গে আলোচনা হয়েছে, সেগুলো লেখা থাকতো। এখন আমরা সেই বিষয়গুলোকে এক জায়গায় নিয়ে এসে আলোচনা করছি, যাতে বিভিন্ন জায়গায় ছড়ানো বিষয়গুলো এক জায়গায় আমরা শুনতে বা চর্চা করতে পারি। বিষয় চলছিল কি, যে সংসারে থেকে কেন হবে না। দেখুন, দুটো জিনিস আমাদের কাছে খুবই পরিষ্কার, যে একটি গারস্থ আশ্রম আর একটি সন্ন্যাস আশ্রম। তো যারা সন্ন্যাস আশ্রমে থাকেন মানে তারা গারস্থ জীবন থেকে দূরে থাকেন, সেখানে নিয়ম শৃঙ্খলার ভেতরে তারা থাকেন, নিয়মিত ঈশ্বর সাধনার দিকেই মনকে স্থির রেখে তারা কাজকর্ম পরিচালনা করেন। আবার যারা গারস্থ আশ্রমে রয়েছেন তারাও গৃহস্থের ধর্ম পালন করেন, তাদেরও অনেক দায় দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে, সন্তান প্রতিপালন থেকে শুরু করে বিভিন্ন কর্তব্য তাদেরও করতে হয়। এসব করবার পরেও তারা ঈশ্বরের দিকে মন রাখেন, ঈশ্বরের সাধনা করেন, এভাবেই চলে। এই যে দুটো ধারা সাধনার, এক্ষেত্রে আমাদের অনেক সময় মনে হতে পারে যে তাহলে যারা সংসার আশ্রম ত্যাগ করে সন্ন্যাস আশ্রমে বা আশ্রমে রয়েছেন, তো তারা নিশ্চয়ই খানিকটা এগিয়ে টেগিয়ে যাচ্ছেন, বা তাদের সাধনাটা বোধহয় খুব সহজ হচ্ছে ইত্যাদি। এইখান থেকেই আমরা দেখব যে শ্রীরামকৃষ্ণ বলছেন, না, সংসারে থেকেও কিন্তু হবে। কেন হবে না সংসারে থেকে, এই বিষয়ে চর্চা হচ্ছে। আপনাদের আগেও বলা হয়েছে অনেকবার, প্রসঙ্গত একটু মনে করিয়ে দিই, যে শ্রীরামকৃষ্ণ এবারে যে মৌলিক অবদানগুলি রেখেছেন, যখনই কোনো অবতার আসেন তার একটা মৌলিক অবদান থাকে। ধরুন ভগবান রামচন্দ্র, তার একটা বিশেষ কাজ হচ্ছে রাবণ বধ করতে হবে। তো এই ধরনের কাজগুলো থাকে, আমরা দেখব শ্রীকৃষ্ণের ক্ষেত্রেও এরকম রয়েছে, অন্যান্য অবতারের ক্ষেত্রেও রয়েছে। শ্রীরামকৃষ্ণ অবতারে অন্যান্য অনেক কাজ তার রয়েছে যেগুলো তিনি করেছেন, কিন্তু একটি কাজ তার নিঃসন্দেহেই আমরা বলতে পারি, যে তিনি গার্হস্থ্য আশ্রমকে পুনরায় প্রতিষ্ঠা করছেন। কারণ এই গার্হস্থ্য আশ্রম সম্বন্ধে আমাদের একটা ধারণা, যে গার্হস্থ্য আশ্রম মানে একটা অবহেলিত আশ্রম, মানে ঠিক আছে, ওই অন্য কিছু করার নেই, তাই আমরা যেন সংসারে বদ্ধ হয়ে গিয়েছি, কি করা যাবে, উপায় নেই, এরকম। দেখবেন অনেক ভক্তদের মধ্যে বললেও শোনা যায়, হয়তো সত্যও আছে তার পেছনে, যে আমার ইচ্ছে ছিল আমি সাধু সন্ন্যাসী হয়ে যাব, কিন্তু তা হলো না, জীবনটা এইভাবেই হলো, ইত্যাদি ইত্যাদি। তাতে একটি কথা হয়তো তারা বলতে চাইছেন, যে তাদের ভেতরে একটা ইচ্ছে ছিল গৃহ ত্যাগ করবার, সেটা হয়নি। তা না হোক, কিন্তু বিষয় হলো যে এই সংসারে থেকেও যে সাধন বোধন করা যায়, এই কথা শ্রীরামকৃষ্ণ কিন্তু বলছেন। তার মানে যদি দেখুন, যে কোনো যুগে সন্ন্যাস আশ্রমকে যদি আমরা প্রাধান্য দিই, এবং যদি গার্হস্থ্য আশ্রম অবহেলিত হয়, তাহলে সমাজ কখনো উন্নত হতে পারে না। তার প্রথম কারণ হলো, যে সন্ন্যাসী মানে সন্ন্যাস গ্রহণ করবেন, তিনিও কিন্তু জন্মগ্রহণ করছেন সংসারে, তিনি গার্হস্থ্য আশ্রমেই মানে জন্মগ্রহণ করছেন, সেখানেই প্রতিপালিত হচ্ছেন, বড় হচ্ছেন, সেই শুভ অথবা অশুভ সংস্কারগুলো নিয়ে তিনি আসছেন, তারপরে তিনি সন্ন্যাস আশ্রমে যাচ্ছেন। ফলে সন্ন্যাস আশ্রমে তার বড় হওয়া হয়ে উঠলেও জন্ম কিন্তু তার সংসার আশ্রমেই হচ্ছে। তাহলে যদি গৃহস্থের আশ্রম বা গার্হস্থ্য আশ্রম সেটি যদি উন্নত হয়,
তাহলে কিন্তু বাকি যে তিনটি আশ্রম অর্থাৎ ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এসব কিন্তু উন্নত হবে। তাহলে গার্হস্থ্য আশ্রম যদি উন্নত হয়, সেখানেই যদি দেখুন সন্তান অত্যন্ত মানে যার মধ্যে নীতি, আদর্শবোধ, হ্যাঁ, ভালো ভালো যে গুণ, সদ্গুণ, এইগুলো যদি তার মধ্যে থাকে, তাহলে তিনি যেমন সংসার আশ্রমে একজন বিরাট মানুষ হয়ে উঠতে পারবেন, একই রকমভাবে তিনি সন্ন্যাস আশ্রমে গেলেও সন্ন্যাস আশ্রমে সেখানেও তিনি বিরাট একটা ভূমিকা পালন করতে পারবেন। ফলে একজন মানুষ হয়ে ওঠাটাই বড় কথা, তিনি সন্ন্যাসী হন বা তিনি গৃহী হন। তাহলে একজন মানুষের ভেতরে এই সৎ প্রবৃত্তিগুলো তখনই জাগবে যদি পিতা মাতা ঠিক উন্নত ধরনের হয়। তাই জন্যই দেখবেন গার্হস্থ্য আশ্রমকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে শ্রীরামকৃষ্ণ অবতারে। বলছেন যে এখানে দেখবেন আমরা বারবার অনেক সময় শুনতেও পাই নানা জায়গায়, এখন কথাও হয়, সেমিনার হয়, এসব আলোচনা হয় যে যেখানে গুড প্যারেন্টিং, তো গুড প্যারেন্টিং এটা অত্যন্ত জরুরি একটা বিষয়। খালি পিতামাতা সন্তানের জন্ম দিলেই আদর্শ সন্তান তৈরি হয়ে যাবে না। সন্তান তৈরি করা, তাকে মানুষ করা, এগুলো কিন্তু খুব কঠিন কাজ। এবং সন্তান পিতামাতাকে দেখেই প্রথম বড় হয়। হ্যাঁ, সেই জন্যে আদ্যগুরু পিতামাতা বলা হয়, কথাটা একেবারে সত্য কথা। তাহলে পিতামাতাকে দেখেই তো সন্তান বড় হচ্ছে। সেখানে যদি পিতামাতার মধ্যে আদর্শ, শ্রদ্ধা, যে পারস্পরিক যে বন্ধন, এগুলো যদি শিথিল হয়, আদর্শ, নৈতিকতা এগুলো যদি শিথিল হয়, সে সন্তান কখনো সুসন্তান বা উন্নত সন্তান হতে পারে না। ফলে গার্হস্থ্য আশ্রম যদি অবহেলিত হয়, বৃহৎ অর্থে সমাজ কিন্তু অবহেলিত হবেই হবে। সেই জন্যই গার্হস্থ্য আশ্রম কোনোভাবে যাতে অবহেলিত না হয়, এইটি কিন্তু সমস্ত জায়গায় দেখা দরকার। কারণ আমাদের গার্হস্থ্য আশ্রম হচ্ছেন এইগুলো বাকি যে আশ্রমগুলো তার ভিত্তিভূমি, কারণ ওখান থেকেই সব তৈরি হচ্ছে। ভিত যদি সুন্দর হয় তাহলে দেখবেন এটা হবেই হবে। দেখুন আমরা এরকম গল্প শুনতে পাই যে আমাদের দেশে বিদেশে যেখানেই হোক অনেক সুসন্তান জন্মগ্রহণ করেছেন, যারা আমরা মনীষী রূপে চিনি, মহাপুরুষ রূপে যাদেরকে আমরা চিনি। তো এই যে মনীষী মহাপুরুষ, তাদের ইতিহাস আমরা পড়ি, তারা কি করে মনীষী হয়েছেন? বিশেষ গুণের জন্যই হয়েছেন। সেটা দেশপ্রেম হতে পারে, সেটি শিক্ষা জগতে হতে পারে, সাহিত্য জগতে হতে পারে চিকিৎসা জগতে, এরকম বিজ্ঞান ইত্যাদি নানা ক্ষেত্রে হতে পারে। কিন্তু তাদের এই অবদানের পেছনে দেখবেন তাদের পিতামাতার অবদান অনেক পরিমাণে রয়েছে। হ্যাঁ, স্বামীজি দেখবেন বারে বারে বলছেন যে আমার এই হয়ে ওঠার পেছনে আমার মায়ের অবদান রয়েছে। সত্যিই কথা, অর্থাৎ এইরকম সুসন্তান হতে গেলে মায়ের আদর্শ, মা যে ছোটবেলা থেকে তাকে যে আদর্শ দেখিয়েছেন, এটি কিন্তু সন্তান চিরকাল বহন করে চলে। ফলে সেই উচ্চ আদর্শ কিন্তু অত্যন্ত জরুরি, এবং তার জন্যেই এই গার্হস্থ্য আশ্রম দরকার। সেই গার্হস্থ্য আশ্রমে থেকেও যে ঈশ্বর সাধনা করা যায়, সেই বিষয়ে কিন্তু আলোচনা হচ্ছে। এর আগে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি তার সঙ্গে যুক্ত করা হচ্ছে আজকের আলোচনা। তোমরা ত্যাগ কেন করবে বাড়িতে, বরং সুবিধে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে যারা অনেক সময় ঠাকুরের কাছে এসে ঠাকুরকে পরম ত্যাগী, তার জীবন এইরকম দেখে যে আমাদের কিছু হবে না, আপনার মতো ত্যাগী তো আমরা হতে পারলাম না, এইরকম যখন
মনের কষ্ট তাদের ব্যক্ত করতেন ঠাকুরের কাছে, তখন বলছেন তোমরা ত্যাগ কেন করবে? বাড়িতে বরং সুবিধে। তাহলে ত্যাগ করে তুমি যাবে কোথায়? তুমি গৃহ ত্যাগ করে কোথাও না কোথাও তোমাকে তো খাদ্য গ্রহণ, বাসস্থান, এগুলো তো নিতেই হবে শরীর ধারণের জন্য। তো তুমি যাবে কোথায়? তাই বলছেন বাড়িতে বরং সুবিধে। বাড়িতে সুবিধে কি? আহারের জন্য ভাবতে হবে না। দেখুন বলছেন আহারের জন্যে তোমার চিন্তা নেই, তুমি বাড়িতে আছো, বাড়িতে তোমার খাওয়া দাওয়া মিলছে। যদি তুমি সন্ন্যাস আশ্রমে চলে যাও, তোমাকে ভিক্ষা করতে হবে, সন্ন্যাস আশ্রমে ভিক্ষা করতে হবে। দেখুন আপনারা হয়তো ভাবতে পারেন যে সন্ন্যাস আশ্রমে এখন আর কে ভিক্ষা করছে, কিন্তু ভিক্ষা আদর্শ তাদের মাথায় আছে। আপনি 2 পয়সা আশ্রমকে দিলে আশ্রমের যারা থাকেন অধিবাসী তারা জানেন যে আমরা কিন্তু যা গ্রহণ করি সব ভিক্ষারূপেই গ্রহণ করছি, এটা ভিক্ষাই। তাকে আপনি ডোনেশন বলতে পারেন, তাকে আপনি কন্ট্রিবিউশন বলতে পারেন, এগুলো শুনতে, কিন্তু তাদের দৃষ্টিকোণ থেকে, সন্ন্যাসীদের দৃষ্টিকোণ থেকে তারা যা গ্রহণ করেন তাকে বলে ভিক্ষা। তারা ভিক্ষাই গ্রহণ করে। আর আক্ষরিক অর্থে ভিক্ষা তো তারা গ্রহণ করেন। আপনি যদি উত্তর ভারতের বিভিন্ন জায়গায় যান, সেখানে দেখবেন সকালবেলা উঠে সাধুরা ভগবানের নাম টাম করলো, তারপরে স্নান করে একটি ঝোলা নিয়ে বেরিয়ে যায়। ঝোলা নিয়ে বেরিয়ে গিয়ে বিভিন্ন ছত্র আছে, সেই ছত্রে তারা যায়। আবার কোথাও কোথাও আছে এমনি রাস্তাতেও তারা যায়। ছত্রে গেলে সেখানে ওই দাঁড়িয়ে নারায়ণ হরি বা এ ধরনের কিছু বললে পরে ওরা বেরিয়ে আসবে, এসে ভিক্ষা দেয়। ওই 2টো রুটি দিল, একটু তরকারি দিল বা এরকম কিছু, এইগুলো নিয়ে তারা কুটিয়াতে ফিরে আসে। ওইখানে এইগুলি তারা আহার গ্রহণ করে। কি করে না, ঠাকুরকে নিবেদন করে। যা নিয়ে আসবে এটাকে বলে মাধুকরী। এই মাধুকরীর খাবার নিয়ে এসে ঠাকুরকে নিবেদন করে দেয়, দিয়ে এরা একবেলা এটি গ্রহণ করে। আর যদি কিছু অবশিষ্ট থাকে সেটা রেখে দেয়, হয়তো সন্ধে বা রাত্রেতে কিছু খাবে। এই দিনের শেষ হয়ে গেল, আর কোনো সঞ্চয় থাকে না। আবার পরের দিন শুরু হবে ঠিক ওই একই রকমভাবে, ভগবানের নাম করে ওই ছত্রে যাবে, সেখানে যেমন যেমন খাবার পাওয়া যাবে সেটুকু নিয়ে এইভাবেই তারা চলতে থাকে। তাহলে দেখুন, একটি হলো গারস্থ আশ্রমে তাকে আহার গ্রহণ করতে হবে, আর তিনি সন্ন্যাস আশ্রমে গিয়েও এরকম ভিক্ষা রূপে এটাকে গ্রহণ করে থাকেন। বলছেন আহারের জন্য ভাবতে হবে না। তার মানে যিনি গারস্থ আশ্রমে রয়েছেন তার আহারের জন্য ভাবতে হবে না, সেখানে একটা ব্যবস্থা রয়েছে। তারপরে বলছেন শরীরের যখন যেটি দরকার কাছেই পাবে। অর্থাৎ ধরুন সে গারস্থ আশ্রমে যখন রয়েছে, রোগ শোক যন্ত্রণা যা কিছু হোক, একটা সেবা পেতে পারে ইত্যাদি, এইরকম অনেক রকম সুবিধে রয়েছে। বলছেন রোগ হলে সেবা করবার লোক কাছেই পাবে। তার মানে সংসার আশ্রমের থেকে যে কতগুলো সুবিধে রয়েছে, এই সুবিধেগুলোর কথা বলছেন। তার মানে যদি তুমি মানসিকভাবে প্রস্তুত হয়ে যাও তাহলে তোমার ঠিক আছে। দেখুন, যদি মানসিকভাবে কেউ প্রস্তুত না হয়ে জোর করে গারস্থ আশ্রমকে ত্যাগ করে ফেলে, তাহলে তার কষ্ট আছে। সেই জন্যই বলছেন যে কেন তুমি আগে মানসিকভাবে তৈরি হও না। কিরকম ভাবে তৈরি হব, আসল কেন সংসার ত্যাগ করবে কেন, এই পয়েন্টগুলো না ভেবে আমরা ঠিকঠাক জিনিসটাকে বুঝতে পারি না। একজন সংসারকে ত্যাগ করবেন, কেন ত্যাগ করবেন? সংসার ত্যাগ করবার কারণ কি? ভগবান লাভ নাকি অন্য কিছু, এটি মনে রাখতে হবে। যদি ঈশ্বর লাভ এবং একমাত্র ঈশ্বর লাভ তোমার উদ্দেশ্য হয়, তাহলেই তোমার সংসার ত্যাগের অর্থ রয়েছে। তা না হলে সংসার ত্যাগের কোনো অর্থ নেই, কোনো মানেই হয় না।
বরং তাহলে কতগুলো কর্তব্য থেকে নিজেকে দূরে সরিয়ে দেওয়া, এটাও যথাযথ নয়। যে কর্তব্যগুলো তোমার ছিল সেগুলো তুমি করলে না, সেগুলো না করে কি করলে? প্রশ্ন হবে, আমি এটা করছি না, আমি এটা করছি না কেন না, আমি এটা করব বলে। তার মানে আমি যদি লোয়ার স্টেটের জিনিসগুলো না করে তার থেকে হায়ার স্টেটের জিনিসগুলো করি, তাহলে সেটা অবহেলিত হবে না বা দোষের নয়। যে হ্যাঁ, আমি বৃহত্তর স্বার্থের জন্য নিম্নতর স্বার্থগুলোকে ত্যাগ করেছি, তাই না? দেখুন, এটাও বুঝতে হবে, যদি সত্যি সত্যি কারোর বৈরাগ্য থাকে, সে যদি সংসার ত্যাগ করে, নিশ্চয়ই সেটাও কাম্য, তাকে ছাড়তে হবে। যদি সেটাকে আমরা না মনে করি, অ্যালাউ না করি, তাহলে কিন্তু ক্ষতি হবে। দেখা যাবে তার প্রোগ্রেস কিন্তু সংসার আশ্রমে হচ্ছে না, ভালো হবে না। তাহলে কার কোথায় ঠিকঠাক উন্নতি হবে এটা নির্ভর করছে তার মনের অবস্থার উপর। তাহলে যখন সে এতটা প্রস্তুত নয়, যখন দেখবেন একজন গিয়ে শ্রীরামকৃষ্ণকে দেখেই তার ভেতরে বলছেন যে আমার একটা ত্যাগ হলে আপনি কত কেমন ত্যাগী, হ্যাঁ, তার মানে ত্যাগের মহিমাটা বুঝতে পারছে, অথচ হয়তো মানসিকভাবে এতটা প্রস্তুত নয় যে সব ফেলে দিয়ে চলে যেতে পারে। কি করে এটা হবে? ঈশ্বরে ভালোবাসা হতে হবে। দেখুন, তাহলে ত্যাগ মানে অ্যাকচুয়ালি ত্যাগ মানে বর্জন নয়, ত্যাগ মানে কিন্তু গ্রহণ। কি গ্রহণ? ঈশ্বরকে গ্রহণ। ভগবানকে গ্রহণ করার জন্যে যদি আমার ত্যাগ হয়, সেই ত্যাগটি হবে স্বাভাবিক। তাই ত্যাগ কোনো নেতিবাচক বিষয় নয়। অনেকে দেখবেন সমাজে আছে অনেক মানুষজন যারা সেই অর্থে সংসার টংসার করে না, মানে জাস্ট গুড ফর নাথিং, সংসারেও খুব একটা ভালো কিছু করলো না, আবার যে সাধু সন্ন্যাসী হয়েছে সাধন ভোজন করছে তাও কিন্তু নয়। এইটা ঠিক নয়, এটা ঠিক নয়। হয় ভালো করে সংসার করো, সুন্দর কর্তব্য নিয়ে দায়িত্ব পালন করো, দ্যাটস গুড, এটা তো করো তুমি, এর দ্বারা উন্নতি হবে। আর যদি মনে করো যে না, আমার এগুলো দরকার নেই, সেটা দাও, ঠিক আছে। শ্রীরামকৃষ্ণের কাছে গিয়ে তার ত্যাগের মহিমা দেখে এদের ভেতরে একটা ভাব হয়েছে যে আমরা যদি মানে সংসার ত্যাগ করতে পারতাম তাহলে ভালো হতো, হ্যাঁ, গৃহস্থ আশ্রমে রয়েছে, আমাদের কি হবে। তাই তাদেরকে বলছেন, তাদের যে তীব্র বৈরাগ্য হচ্ছে তা নয়, কিন্তু মনে যাতে গ্লানি না হয় যে আমি সংসারে রয়ে গেলাম, আমার দ্বারা কিছু হলো টলো না, এই কষ্ট যাদের মনে না হয়, সেই জন্যই কথাগুলো বলছেন যে কেন হবে না, বাড়িতে বরং সুবিধে। তার মানে কি দেখুন, তাহলে ত্যাগটা কোথায় হবে? মনে ত্যাগ হবে। এর বাইরে ত্যাগ হচ্ছে না, কিন্তু মনে ত্যাগ হচ্ছে। তাহলে মনে ত্যাগ করতে করতে একদিন দুটোই হবে, মনের ত্যাগও হবে, বাইরের ত্যাগও হবে। সেই কারণের জন্যই এখন প্রস্তুত হওয়ার জন্যই কথা বলছেন। তারপরে বলছেন, জনক, ব্যাস, বশিষ্ঠ জ্ঞান লাভ করে সংসারী ছিলেন। এরা দুখানা তরবার ঘোরাতেন, একখানা জ্ঞানের, একখানা কর্মের। এগুলি হচ্ছে আদর্শ। এগুলি এই জনক, ব্যাস, বশিষ্ঠ এটা বললে হয়ে যাবে না, এত তপস্যা করে কঠোর পরিশ্রম করে তবেই এই অবস্থাটি প্রাপ্ত হওয়া যায়। দেখবেন স্বামীজি বলেছেন, দেখো, জনক জনক বললে তোমরা কতগুলি পুত্রের জনক হতে পারবে, কিন্তু জনক মানে রাজা জনক, বিদেহী জনক, সেইটি হওয়া অত সোজা নয়, অনেক কঠিন ব্যাপার। এবং বলছেন যে এই জ্ঞান লাভ করে তারা সংসারে ছিলেন। এরা দুখানা তরবার ঘোরাতেন, একখানা জ্ঞানের, একখানা কর্মের। এটি হচ্ছে আদর্শ। অর্থাৎ সেই অবস্থায় পৌঁছলে পরে তখন সংসার আর মানে এই রকম বলে বোধ হয় না। শ্রীরামকৃষ্ণ বলছেন, ভগবান লাভ না করা পর্যন্ত সংসার অনিত্য। সংসার তখনই নিত্য বলে বোধ হবে বা অন্যরকম বলে বোধ হবে যখন কেউ ঈশ্বর লাভ করবে। ঈশ্বর লাভ করবার পরে এই সংসার তখন আর
বন্ধনের কারণ বলে মনে হবে না, তার যথার্থ স্বরূপটি সে তখন বুঝতে পারবে। আরো কত রকম থাক আছে, এই প্রসঙ্গ করতে গিয়ে শ্রীরামকৃষ্ণ বলছেন যে অনেক রকম থাকের মানুষ রয়েছে। তাহলে অনেক রকম থাকের মানুষ আছে বলেই তার মানসিকতাও নানা রকমের, আর মানসিকতা নানা রকম বলেই তাদের ঈশ্বর সাধনার পথ, অগ্রসর হওয়ার পথ, এগুলোও ভিন্ন হতে হবে। সব একই রকম কেন হবে? নানা মানুষ রয়েছে, নানা রকম অবস্থার ভেতর দিয়ে রয়েছে, কেউ সাত্ত্বিক, কেউ রাজসিক, কেউ তামসিক, এই নানা প্রকৃতির মানুষ রয়েছে বলে তাদের অগ্রগতিও সেভাবে হবে। বলছেন নিত্য জীব, মুক্ত জীব, মুমুক্ষু জীব, বদ্ধ জীব, নানা রকম জীব। এর কি হয়েছে, অসুস্থ হয়েছে কিনা দেখি, সব সময় এখানে এসে শুয়ে থাকছে, এটা অসুস্থ মনে হচ্ছে। ও ভগবত স্মরণ নিচ্ছে, ভগবানের নাম করছে। নিত্য জীব, মুক্ত জীব, মুমুক্ষু জীব আর বদ্ধ জীব। নারদ, সুখদেব এরা নিত্য জীব। নিত্য জীব মানে কি না, এরা কখনো বদ্ধ হয় না, হ্যাঁ, এরা সর্বদাই মুক্ত আছে। নিত্য মানে নিত্য মুক্ত, এরা সর্বদাই নিত্য। যেমন স্টিম বোট পারে আপনিও যেতে পারে, বড় বড় জীবজন্তু হাতি পর্যন্ত নিয়ে যেতে পারে। তাহলে নিত্য জীব মানে সুখদেব, নারদ আদি, তারা কেবল নিজে পারে যেতে পারে নয়, অপরকেও নিয়ে যেতে পারে। এরা হলেন নিত্য, এরা কখনোই সংসারে কোনো অবস্থাতেই বদ্ধ হবে না। নিত্য জীবেরা নায়েবের স্বরূপ, একটা তালুক শাসন করে আর একটা তালুক শাসন করতে যায়, মানে এরা অত্যন্ত পাওয়ারফুল। কারণ এদের ভেতরে কি নেই? আসক্তি নেই, এদের মধ্যে কামনা নেই, এদের মধ্যে বাসনা নেই। ফলে যার ভেতরে কামনা বাসনা নেই, তার ভেতরে সংসারে বদ্ধ হওয়ার কোনো বিষয় নেই। তাই সে নানা জায়গায় নানাভাবে যেতে পারে, তার কোনো অসুবিধা নেই, এইটি বলছেন। আবার মুমুক্ষু জীব আছে, মানে যারা মুক্তির চেষ্টা করছে, মুমুক্ষু, যারা সংসার জাল থেকে মুক্ত হওয়ার জন্য ব্যাকুল হয়ে প্রাণপণে চেষ্টা করে। তো যারা প্রাণপণে চেষ্টা করে চলেছে তাদের কি বলে? মুমুক্ষু, মানে মুক্তির ইচ্ছে যাদের মধ্যে রয়েছে, মুমুক্ষুত্ব, মুক্তির ইচ্ছে, এরা মুক্তি লাভ করতে চায়। এদের মধ্যে দুই একজন জাল থেকে পালাতে পারে। শ্রীরামকৃষ্ণ জালের উপমা দিয়েছেন, যে পুকুরে অনেকগুলো মাছ রয়েছে, জেলে এসে জাল ফেলে দিল, তার কতগুলো মাছ এমন শব্দ করে বেরিয়ে গেল যে সেগুলো জালের মধ্যে পড়লই না। আবার কতগুলো হয়তো জাল তাকে ঘিরে ফেলেছিল, কিন্তু চেষ্টা চরিত্র করে সে বেরিয়ে যেতে পারল। কতগুলো একেবারে চেষ্টাই করলো না, পাকে মাথা গুজে পড়ে রইল। এইরকম করে তিনি উপমা দিচ্ছেন। আবার কতগুলো মাছ জালের মধ্যেই এলো না, সেগুলো বাইরে বাইরেই ঘুরছে, তাদের জাল ধরাই যায় না। এইগুলো হচ্ছে নিত্য জীব। মুমুক্ষু কোনগুলো না, তারা একবার বদ্ধ হয়েছিল, কিন্তু চেষ্টা চরিত্র করে সে কিন্তু জাল ছিঁড়ে বেরিয়ে যেতে পারল। এই যে বেরিয়ে গেল, এরাই হচ্ছে মুমুক্ষু জীব। আর বলছেন এই দুজন রয়েছে, এদের মধ্যে দু একজন জাল থেকে পালাতে পারে, তারা মুক্ত হয়ে গেল। মুক্ত জীব মানে মুমুক্ষু, তারপরে তারা মুক্ত হয়ে গেল। নিত্য জীবেরা এক একটা শেয়ানা মাছের মতো কখনোই জালে পড়ে না। নিত্য মানে তারা কখনোই বদ্ধ হবে না, সর্বদাই তারা কিন্তু মুক্ত হয়ে আছে। আর মানে বদ্ধ জীব কারা না, যেগুলি ওই পাকে মাথা গুজে পড়ে আছে।
তো জাল যখন দেখবেন জেলে জাল টানবে, তখন ওই পাঁকের মধ্যে মাথা দেওয়া মাছগুলো মনে করে যে সে বড় ভালো আছে। কেন ভালো আছে? না, এখনো জাল টানা শুরু হয়নি। জালটা টানলে পরে তার অবস্থাটা বোঝা যাবে, তার আগে অবধি সে ভালো আছে। ঠিক ওই রকম বলছেন বদ্ধজীব মানে তারা নিজেদেরকে মনে করে যে আমরা ভালো আছি, কিন্তু যেই জাল টানা শুরু হয় তখন কিন্তু ওই জেলের জালে উঠতেই হবে, কিছু আর করার নেই, তার কোনো স্বাধীনতা নেই। এটি উপমা দিয়ে বলছেন। বিভিন্ন জায়গায় এই প্রসঙ্গগুলো এসেছে, আমরা সেগুলি এক জায়গায় আলোচনা করছি। সংসার আসক্ত বদ্ধ জীব মৃত্যুকালে সংসারের কথাই বলে। শ্রীরামকৃষ্ণের অবজারভেশন, মানে তিনি কিভাবে দেখেছেন সেগুলি বলছেন। সংসার আসক্ত বদ্ধ জীব মানে সারা জীবন সংসার 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 করেছে, তো মৃত্যুকালে কি আসবে? ওই কথাই আসবে, যেই চিন্তা সে সারা জীবন করেছে সেগুলোই আসবে। বলছেন বাইরে মালা জপলে, গঙ্গা স্নান করলে, তীর্থে গেলে কি হবে? দেখুন বাইরে কিন্তু ওইগুলো করছে, মানে মালা জপেই যাচ্ছে, গঙ্গা স্নান নিত্য করে যাচ্ছে, তীর্থ তীর্থ সবই হচ্ছে, কিন্তু মানে ঠিক মতো হচ্ছে না। মনে বৈরাগ্য নেই, মনে ঈশ্বর প্রীতি নেই, বিষয়ের প্রতি আসক্ত রয়েছে, তাহলে কিন্তু এই জিনিসগুলোর খুব একটা মূল্য নেই। কিন্তু যদি ঈশ্বরের প্রতি ভালোবাসা রেখে এগুলো হয় তাহলে এগুলোর মূল্য আছে। সেই জন্যই বলছেন যে সংসার আসক্তি ভেতরে থাকলে মৃত্যুকালে সেটি দেখা দেয়। কারণ ভগবদ গীতাতে আমরা পড়েছি যে যখন মৃত্যুর সময়ে যে যা চিন্তা করবে সেইভাবেই তার কিন্তু প্রয়াণটা ঘটবে। যেমন যেমন সে চিন্তা করবে, যদি সে ভগবানের চিন্তা করে তাহলে ভগবানের ধামে সে যাবে। আর ভালো মন্দ চিন্তা তখন কিছু কিন্তু এডিট করবার জায়গা নেই, কারণ যে চিন্তা আপনি সারা জীবন ধরে করে এসেছেন তখন সেই চিন্তাই আসবে, জোর করে আপনি সেগুলোকে থামাতে পারবেন না। যেগুলো সারা জীবন করে এসেছে সেগুলোই আসবে। তাই বলছেন মৃত্যুকালে সংসার আসক্তি ভেতরে থাকলে সেটা দেখা যায়। যদি ভেতরে থাকে, কত আবোল তাবোল বকে, মৃত্যুর সময় আবোল তাবোল বকছে, হয়তো বিকারের খেয়ালে হলুদ পাঁচফোড়ন তেজপাতা বলে চেঁচিয়ে উঠল, ভেতরে হলুদ পাঁচফোড়ন এসব আছে ভেতরে, সারা জীবন ওই সব করেছে, সকালবেলা উঠেই পাঁচফোড়ন পাঁচফোড়ন, মৃত্যুর সময় পাঁচফোড়ন হচ্ছে। সুখ পাখি সহজ বেলা রাধাকৃষ্ণ বলে, আর বিল্লি ধরলে নিজের গুলি বেরোয়। ভালো সময়ে রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ করছে, সব যখন ফেভারেবল, সব সুন্দর চলছে পরিবেশ, তখন মনে হচ্ছে কি ভালো, কি ভক্ত। ভক্ত কখন বোঝা যাবে ভগবান সত্যি সত্যি ভালোবাসি কিনা? এই বিপদের সময়, তখনই বোঝা যাবে। বিল্লি ধরলে, বলছে বিড়াল ছানা যখন মানে ধরছে, বিড়াল ছানাকে বিল্লি, সুখ পাখি সহজে কথা বলে, পাখি তাহলে ভালো কথা বলছে, বিড়াল ছানা যখন ধরছে তখন কিরকম কথা বলে? তখন বলে ক্যাঁ ক্যাঁ, ক্যাঁ ক্যাঁ করে।
গীতায় আছে মৃত্যুকালে যা মনে করবে পরলোকে তাই হবে। তাহলে মৃত্যু মানে যথার্থ রূপে মৃত্যু বরণ করতেও মানুষের শিখতে হবে, কি করে মরতে হয় সেটাও শিক্ষা লাভ করতে হয়, জানতে হবে। কারণ যদি সত্যিই আমরা জীবনকে উন্নত করতে চাই, তাহলে অভ্যাসের দ্বারাই কেবলমাত্র মৃত্যুর পূর্বে ভগবত চিন্তা আসবে, তাহলে ভগবত চিন্তা আসবে না। ওই 5 ফোড়ন তেজপাতা এইসব এসে যাবে। হ্যাঁ, খুব মুশকিল ব্যাপার। তাহলে মনে হবে এই দেখ ওখানে LIC করা আছে, ওটা ভুলিস না, ওকে 5 লাখ পাবো, ওটা দেখ, হ্যাঁ না, ওগুলো এসে যাবে। হ্যাঁ, নাহলে বলে আমি শেষটা আসছো সময় নেই, ভুলে যেতে হবে, না তো কেউ বুঝতে পারবে না। ওকে বল 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 বল, তাড়াতাড়ি বলো, ব্যাস এই 5 লাখ বলে দিয়ে টুক হয়ে গেল। এবারে পরে জন্ম হচ্ছে সুদখোরের ঘরে জন্ম, সুদ হিসেব করবে, ভালো সুদ হিসেব, তাই না? এইসব ব্যাপার বলছেন। মৃত্যুকাল, ভরত রাজা হরিণ হরিণ করে দেহত্যাগ করেছিল, তাই হরিণ জন্ম হলো। পুরাণে এই ভরত রাজার কথা রয়েছে, সে হরিণ হরিণ সব সময় হরিণ হরিণ করত। তার মানে ভাবটা হচ্ছে এই যে যদি ঈশ্বর চিন্তা করতে চান তাহলে অভ্যাস করতে হবে। অনেকে মনে করেন যে জীবন যেমনই চলুক, ওই তো শেষের দিকে তখনই মোটামুটি মেরে দেবো, হয়ে যাবে, তখন কিন্তু হবে না। অভ্যাস না থাকলে বিষয় মনের উপরে এত প্রভাব থাকবে যে তা কাটিয়ে তখন আর মন উঠতে পারবে না। ওই বিষয় তখন প্রবল হয়ে যাবে, ওই চিন্তাগুলোই তখন প্রবল হয়ে যাবে। সেইটাই বলছেন, ঈশ্বর চিন্তা করে দেহত্যাগ করলে ঈশ্বর লাভ হয়, আর এ সংসারে আসতে হয় না। দেখুন শ্রীরামকৃষ্ণ এই কথাটিকে তাহলে মানে একেবারে হ্যাঁ ওই কথাটি যে গীতার ভগবদ গীতার কথা, সেই কথা শ্রীরামকৃষ্ণ কিন্তু তার কথার ভেতরে মান্যতা দিচ্ছেন যে হ্যাঁ এটাও কিন্তু তাহলে সত্য। যদি এটাকে আপনি ধরে রাখতে পারা যায় তাহলে কিন্তু ঠিকই আছে। তার মানে দেহত্যাগ কালে ঈশ্বরের চিন্তা করলে ঈশ্বর লাভ অবশ্যই অবশ্যই হবে। সেই জন্যেই দেখবেন গীতাতে অভ্যাস যোগের কথা বলা হয়েছে। অভ্যাস যোগ, অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন তগৃহতে। বলছেন অভ্যাস অবলম্বন করো। অভ্যাস মানে কি? একটি জিনিস বারে বারে করার নামকে বলা হয় অভ্যাস। বারবার করা, মন বসুক না বসুক ভগবানের নাম করতেই হবে। এই যে বারবার আপনি করছেন, মন বসুক না বসুক, প্রথমের দিকে খানিকটা যান্ত্রিক মনে হবে, কিন্তু এই যান্ত্রিক অবস্থা কাটিয়ে উঠবেন তখনই যখন কিছুদিন এটা করবেন। তখন দেখবেন এটা না করলে আপনার ভালো লাগছে না, আপনি তখন করবেন। এই অবস্থা যখন হবে তখন এটি সংস্কার রূপে আপনার সঙ্গে সংযুক্ত হবে, তখন আর বেশি চেষ্টা ছাড়াও এটা হয়ে যাবে। সেই জন্যই বলা হয়েছে অভ্যাসের কথা। জীব ঈশ্বর চিন্তা করে কিন্তু ঈশ্বরে বিশ্বাস নেই, আর ভুলে যায়, সংসারে আসক্ত হয়। তাহলে ভগবানের নাম করে কিন্তু বিশ্বাস নেই, ভগবানের প্রতি বিশ্বাস রেখে এই যে নাম করা, তাহলে কি হবে? নামের ভেতরে একটা শক্তি আসবে। সেই জন্য বলছেন যে বিশ্বাস ছাড়া যদি করে তাহলে কি হবে না, হাতিকে স্নান করিয়ে দিলে আবার ধুলো কাদা মাখে। হাতি আপনি ভালো করে স্নান টান করিয়ে দিন, 2 মিনিট যেতে না যেতেই দেখবেন আবার ধুলো টুলো সব মেখে ফেলেছে। বলছেন মনোমত্ত করি, হাতি মনমত্ত করি। মত্ত মানে উন্মত্ত, পাগল। মনটা কিরকম? পাগল হাতি, পাগলা হাতির মতো।
মন যে কখন কি চায় আর কখন কি বলে, এরই অর্থ নেই। আপনি ছোটবেলা থেকে এ পর্যন্ত যে মনকে বহন করে চলেছেন, এই মনকেই আপনি দেখুন এখন যে কত রকমভাবে আপনাকে প্রতারিত করেছে, কত ক্ষেত্রে। যেটা আপনার হয়তো দরকারই ছিল না, সে বারে বারে আপনাকে বলছে না ওটা দরকার, ওইটা খুব ভালো, এরকম বুঝিয়েছে আপনাকে। তারপরেই আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে না ওটা সত্যিই ভালো, কিন্তু ভালো নয়। এই জন্যই বলছেন যে মন মত্ত করি। তাহলে যে মন আপনার নিয়ন্ত্রণে নেই, সেই মন সাংঘাতিক, সেই মন আপনার চরম শত্রু। অথচ দেখুন এই শত্রুর সঙ্গেই আপনার 24 ঘন্টা থাকতে হচ্ছে। হাতিকে নাইয়ে যদি আস্থা বলে সাধ করিয়ে দাও, তাহলে আর ধুলো কাদা মাখতে পারে না। ওইটি উপমা দিয়ে বলছেন মৃত্যুর পূর্বে যদি কেউ ভগবানের নাম করে, তাহলে ঈশ্বর চিন্তা যদি কেউ দেহত্যাগের পূর্বে করে, তাহলে কিন্তু আর কাদা মাখবার সময় নেই, সুযোগ নেই। কারণ মৃত্যু ঘটে গেল, দেহপাত হয়ে গেল। তো দেহপাত হয়ে যাওয়া মানে ভগবানের যে চিন্তা করেছিল সেইটি নিয়ে তার দেহ চলে গেল। তাহলে এই যে ভগবানের চিন্তা করা, এইটি সংস্কার রূপে তার ভেতরে থাকবে এবং তারপরও গতি হবে, কেন আর কাদা মাখার কোনো সুযোগ নেই। যদি জীব মৃত্যুকালে ঈশ্বর চিন্তা করে, তাহলে শুদ্ধ মন হয়। সে মন কামিনী কাঞ্চনে আবার আসক্ত হওয়ার অবসর পায় না। দেহত্যাগের সময় যাতে ঈশ্বর চিন্তা হয়, তাই তার আগে থাকতে উপায় করতে হয়। উপায় অভ্যাস যোগ। ঈশ্বর চিন্তা অভ্যাস করলে শেষের দিনেও তাকে মনে পড়বে। সেই জন্যই অভ্যাস করতে হয়। দুর্ভাগ্যের বিষয় আমাদের সময় পাওয়া যায় না, সময় পাওয়া যায় না। অনেকে দেখবেন বলি কি করে ডাকবো, সারাদিন সময় পায় না, এত মানে ব্যস্ত, সময় পায় না। ভাবুন, এত ব্যস্ত সময় পায় না। অথচ দেখবেন কত বাজে কিছুতে সময় চলে যাচ্ছে। টিভি, মোবাইল ফোন, গসিপ, চায়ের কাপ, আড্ডা, কত কিছুতে আমাদের সময় কত চলে যাচ্ছে, খুশি নেই, বুঝতেই পারি না। ভাবছি না ওগুলো না করলে বাঁচবো কি করে, ওগুলো তো করতেই হবে। ভগবানের নাম না করলে খুব একটা অসুবিধা নেই, যে ভগবানের নাম করছি না বলে আজকে খিদে হচ্ছে না, এরকম হয়েছে কোনো দিন? হচ্ছে না, বরং ভালো খিদে হয় ভগবানের নাম না করলে, বেশি তাড়াতাড়ি খিদে পেয়েছে, তাই না? এই সব মানে আমাদের অজুহাত, যে ভগবানের নাম করব না, অন্য কিছু করব, এই হচ্ছে ব্যাপার। তো সেই জন্য এখানে বলছেন যে তার উপর মন গেলে আর কি সংসার থাকে। এক ভক্ত প্রশ্ন করেছে যে ভগবানের উপরে যদি মন আসে, তাহলে কি আর সংসার টংসার থাকবে? শ্রীরামকৃষ্ণের উপমা, শ্রীরামকৃষ্ণের উত্তর শুনুন। সে কি সংসারে থাকবে না তো কোথায় যাবে? হ্যাঁ, ভগবানে মন হলো, যাবে কোথায়? ভগবানের নাম করো, সংসারে থাকো। বলছেন আমি দেখছি যেখানে থাকি রামের অযোধ্যায় আছি। এই যে তার মানে যেখানেই আছি আমি ভগবানকে নিয়েই আছি, এই যে মনের অবস্থা। তাহলে আপনার আর ত্যাগ করবার কিছু নেই, যাওয়ার কিছু নেই। মন ভগবানের দেওয়াই তো কথা। আর এই ভগবানকে মন দেওয়ার জন্যই তো কেউ সন্ন্যাসী হয়, কেউ ভক্ত হয়, গৃহী হয়। মূল কথা তো হলো ঈশ্বরে মন দেওয়া। তা যদি না হলো, তাহলে সন্ন্যাসীরই বা কি দাম, আর ভক্ত হওয়াই বা কি দাম? মন তো ঈশ্বরে দিতে হবে। সেই জন্য বলছেন যে আমি
রামচন্দ্র গুরুর কাছে জ্ঞান লাভ করবার পর বললেন আমি সংসার ত্যাগ করব। দশরথ তাকে বোঝাবার জন্যে বশিষ্ঠকে পাঠালেন, আর বশিষ্ঠ দেখালেন রামের তীব্র বৈরাগ্য। তখন বললেন, রাম, আগে আমার সঙ্গে বিচার করো, তারপর সংসার ত্যাগ করো। আচ্ছা জিজ্ঞাসা করি, সংসার কি ঈশ্বর ছাড়া? দেখুন, তাহলে সংসার যদি ঈশ্বর ছাড়া নয়, তাহলে তুমি সংসার ছাড়বে কেন? অর্থাৎ সংসারের থেকে মনকে আগে প্রস্তুত করো, তাহলেই হবে। দেখুন, শ্রীরামকৃষ্ণ বলেছেন যে ঘায়ের মামরি শুকনো, অর্থাৎ একটি ঘা, তার ওপরের চামড়াগুলো তখনও শুকিয়ে যায়নি, তখনও খানিকটা মানে কাঁচা আছে। তো সেই অবস্থায় কি হবে? জোর করে যদি টানাটানি করা হয়, রক্ত বেরোবে, কষ্ট হবে, ছিঁড়ে যাবে, ইনফেকশন হতে পারে। তাই বলছেন যে আগে ম্যাচিওর হোক, তারপরে দেখবে এমনি খসে পড়বে। বলছেন নারকোলের বেল্ল খসে পড়ে, তো নারকোলের গুটি যখন শুকিয়ে যায় তখন সেটা এমনি পড়ে যায়। তো ঠিক সেরকম ভাবে বলছেন যে সংসারে থাকতে থাকতে তুমি যদি ঈশ্বরে মন দেওয়া তৈরি করো, তাহলে এক সময় আসবে যে ওই রকম বেল্ল, শুকনো বেগলো যেমন পড়ে যায়, ঠিক ওরকম করে পড়ে যাবে, তাহলে বুঝতেই পারবে না। যদি তা না হয়, জোর করে যদি তুমি সংসার ত্যাগ করো, তাহলে কিন্তু সেটা ক্ষতিকারক, সেটা সুবিধের নয়। তাই সে কথাই বলছেন, উপমা দিয়ে এখানে রামচন্দ্রের কথা বলে বলছেন যে রাম দেখলেন ঈশ্বরই জীব জগৎ সব হয়েছেন, তার সত্তাতে সমস্ত সত্য বলে বোধ হচ্ছে। তখন রামচন্দ্র চুপ করে রইলেন। তাহলে প্রশ্ন হবে যে যারা সংসার ত্যাগ করেন তারা কেন ত্যাগ করেন? তারা ত্যাগ করেন এই জন্য যে তাদের মানসিকতা হচ্ছে এই সংসার আশ্রমে আর থাকার তাদের দরকার নেই। তারা এগুলোকে অবলম্বন হিসেবে আর গ্রহণ করেন না। তারা ঈশ্বরকে মন দেওয়ার চেষ্টা করেন, সর্বদাই ঈশ্বরকে নিয়ে থাকতে চেষ্টা করেন। তাই আমি অনেক সময় এই কথা আপনাদের বলেওছি যে যখন দেখবেন একজন হস্টেল থেকে পড়াশুনো করে আর একজন বাড়িতে থেকে পড়াশুনো করে, দুটো ক্ষেত্রেই থেকে পড়াশুনো করতে হবে। যে হস্টেলে থেকে পড়াশুনো করে তার মানসিকতা একরকম, যে বাড়ির আর সেই পরিবেশের মধ্যে থাকার তার দরকার নেই। কিন্তু আবার অনেকে আছে দেখবেন সে কিছুতেই হস্টেলে যেতে চায় না, সে বাড়িতেই পড়বে, হয়তো অনেকক্ষণ পড়ছে, বাড়িতে রাত জেগেই পড়ছে, কিন্তু হস্টেলে যাবে না। কেন সে যেতে চায় না? তার মানসিকতাটা ওভাবে তৈরি হয়নি। সে ওই বাবা মা ভাই বোন এদের মধ্যেই সে থাকতে পছন্দ করে। ফলে উভয় ক্ষেত্রেই পড়াশুনোই হচ্ছে আসল বিষয়। ভক্তের ক্ষেত্রেও ঠিক একই রকম বিষয়, ঈশ্বরকে মন দেওয়ার বিষয়, তা সে গারস্থ আশ্রমেই হোক আর সন্ন্যাস আশ্রমেই হোক। এখানে প্রসঙ্গ হচ্ছিল সংসারে থেকে কেন হবে না। শ্রীরামকৃষ্ণ সেই কথা বলছেন কথামৃতের ভেতরে যে সংসারে থেকেও হবে, তবে কিভাবে কি সংসারে থেকে থাকতে হবে, কেমন ভাবে সংসারে থাকতে হবে সে কথাও কিন্তু বলেছেন। এমন নয় যে তিনি সংসারে থাকতে হবে বলে যেমন খুশি সংসারে থাকো এ কথা বলে দিয়েছেন, তা বলেননি। কিন্তু এ কথা বলেছেন যে সংসারে হলে সুবিধে, সংসারে থেকে ঈশ্বরে মন রাখা সুবিধে, ইত্যাদি ইত্যাদি এই কথাগুলো বলেছেন। ফলে সাধনা উভয়কেই করতে হবে, গৃহীকেও করতে হবে, সন্ন্যাসীকেও করতে হবে। দুজনের ক্ষেত্র হয়তো একটু আলাদা, পরিবেশ একটু তফাৎ রয়েছে, কিন্তু সাধনা উভয়কেই করতে হবে। ফলে সংসার আশ্রমে থেকে হবে না এই কথা যদি আমরা মনে করি তাহলে সেটা হবে ভুল। তাই শ্রীরামকৃষ্ণের উপদেশ যে সংসার আশ্রমে থেকেও তা লাভ করা যায়, নিজেকে প্রস্তুত করো। এখানে সংসার বা সন্ন্যাস আশ্রম বলে বড় কথা নয়, বড় কথা হচ্ছে আপনার মন কতখানি ঈশ্বরে সমর্পিত হয়েছে। যদি ঈশ্বরে সমর্পিত হয়ে আপনি সংসার ত্যাগ করেন, তাহলে সেটি যেমন
সুন্দর হবে। একই রকমভাবে গারস্থ আশ্রমে থেকেও যদি কেউ ঈশ্বরে মন সমর্পণ করতে পারে, তাহলেও সে একজন আদর্শ গৃহী হয়ে উঠতে পারবে। তাহলে আমরা যে কথা আগেও বলেছিলাম যে গৃহী বা সংসারী হওয়া ভালো নয়, গৃহী সাজা ভালো। আবার সন্ন্যাসী সাজা ভালো নয়, সন্ন্যাসী হওয়া ভালো। সন্ন্যাসী হতে হবে আর গৃহী সাজতে হবে। গৃহীরা হলেন গুপ্ত যোগী, তাদের কোথাও সাইনবোর্ড নেই, তাদের দেখে বাইরে মানুষ বুঝতে পারবে না যে তারা বিরাট ভক্ত। এইটি তাদের একটি রক্ষা কবচের মতো। তারা বাইরে সাইনবোর্ড যেহেতু নেই, তারা গোপনভাবে সাধন ভজন করতে পারে। তারা নিজেদেরকে গোপনে গোপনে ঈশ্বরে সমর্পিত করতে পারে। তাই সংসার আশ্রমে যারা রয়েছেন তাদেরকে আমরা এভাবেও বলতে পারি, তারা হলেন গুপ্ত যোগী। আর সন্ন্যাস আশ্রমে যারা রয়েছেন তারা হলেন ব্যক্ত যোগী। তারা সব যোগী, কিন্তু ডিক্লেয়ার্ড যোগী। তারা সব বলে দিয়েছেন, তাদেরকে দেখে আমরা বুঝতে পারি। কিন্তু সংসারে যারা আছেন তারা গোপনে আছেন, তাদেরকে বোঝা যায় না, তারা সব গুপ্ত যোগী। চলুন তাহলে আজকের এই কথা দিয়েই কথা শেষ করলাম। আজকের আমরা এই আলোচনার তৃতীয় পর্ব আলোচনা করলাম, সংসারে থেকে কেন হবে না। চলুন, যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমরা এখন করব অভ্যাস। শ্বাস বাম দিকে নিন ও ধীরে ধীরে শ্বাস ডান দিকে ছেড়ে দিন। শ্বাস বাম দিকে নিন, শ্বাস বাম দিকে নিন ও ধীরে ধীরে শ্বাস ডান দিকে ছেড়ে দিন। শ্বাস নিন বাম দিকে ধীরে ধীরে, শ্বাস ছেড়ে দিন ডান দিকে ধীরে ধীরে। শ্বাস বাম দিকে নিন, ধীরে ধীরে শ্বাস ডান দিকে ছেড়ে দিন। শ্বাস নিন বাম দিকে ও ধীরে ধীরে শ্বাস ছেড়ে দিন ডান দিকে। হয়েছে, রিল্যাক্স। এবার ডান দিকে শ্বাস নিন ও ধীরে ধীরে শ্বাস বাম দিকে ছেড়ে দিন। শ্বাস নিন ডান দিকে ধীরে ধীরে, এবার শ্বাস ছেড়ে দিন বাম দিকে ধীরে ধীরে। হচ্ছে, রিল্যাক্স।
এবার নাক দিয়ে শ্বাস নিন ও ধীরে ধীরে শ্বাস মুখ দিয়ে ছেড়ে দিন। শ্বাস নিন নাক দিয়ে ধীরে ধীরে, এবার ধীরে ধীরে শ্বাস ছেড়ে দিন মুখ দিয়ে ফু দেওয়ার মতো করে। শ্বাস নাক দিয়ে নিন ও ধীরে ধীরে শ্বাস মুখ দিয়ে ছেড়ে দিন। শ্বাস নিন নাক দিয়ে ও ধীরে ধীরে শ্বাস ছেড়ে দিন মুখ দিয়ে। হয়েছে, রিল্যাক্স। এখন সমবেতভাবে ওঙ্কার করব। যে যেখান থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন মেরুদণ্ড সোজা রেখে বসুন, হাত দুটো জ্ঞান মুদ্রায় হাঁটুর উপর রেখে দিন, চোখের পাতা বন্ধ করে দিন। এখন আমরা সমবেতভাবে করব ওঙ্কার। হরি ওম তৎসৎ। ধীরে ধীরে চোখের পাতা মেলুন, হাত নাড়ুন, পা নাড়ুন, হাত দুটো ঘষে চোখে ও মুখে স্পর্শ করে দিন। আজকের মতো অনুধ্যান অভ্যাস এখানেই শেষ হলো। এখন সমবেতভাবে রামকৃষ্ণ শরণম। রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম। जय जय राम कृष्ण शरणम, राम कृष्ण शरणम, राम कृष्ण शरणम शरणे। कृपाहि केवलम, कृपाहि केवलम, कृपाहि केवलम।
कृपा हि केवलं कृपा हि केवलं कृपा हि केवलं शरणे जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणागतोऽहं 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 शरणे नागतोऽहं शरणागतोऽहं शरणागतोऽहं शरणे राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो 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 श्री गुरवे नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो नमो जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राधे कृष्ण राम कृष्ण जय जय राम कृष्ण राम कृष्ण जय जय राम कृष्ण जय जय राम कृष्ण जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे जय श्री गुरु महाराज जी के जय जय महामाई के जय जय स्वामी जी महाराज जी के जय जय गंगा माई के जय আজকের মতো অনুধ্যান অভ্যাস এখানেই শেষ হলো গতকালের প্রশ্নের উত্তর হলো যখন একটি মাগুর মাছ শ্রীরামকৃষ্ণের পায়ে পায়ে ঘুরছিল তখন তিনি ওই কথা বলছিলেন যে এই মাগুর মাছটি তার কাছে শরণাগত হয়েছে ফলে এটিকে ছেড়ে দিতে বলা হয়েছিল এটাকে ছেড়ে দাও এটি হলো পূর্ণ শরণাগতির লক্ষণ এখন সময় আজকের প্রশ্ন হলো যে ঠাকুর জীবকে কভাগে ভাগ করে বলেছেন আপনারা নিশ্চয়ই প্রশ্ন বুঝতে পারছেন যে নানা রকমের মানুষ রয়েছে তাকে তিনি নিত্য জীব ইত্যাদি এইভাবে ভাগ করেছেন আমাদের প্রশ্ন হলো কত রকম ভাবে বিভাজন করা হয়েছে কত রকম ভাবে ভাগ করে দেখানো হয়েছে সেই ভাগগুলি কি কি নাম এইটি হলো আজকের প্রশ্নের প্রশ্ন আজকে যার উত্তর পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আরেকবার জানিয়ে দিই আপনারা সকলেই প্রায় জানেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9903985960 তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছে ঠাকুর মা স্বামীজির ভক্ত অনুরাগী
আপনাদের সকলের শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক বিকাশ প্রার্থনা করে যে প্রার্থনা আমরা নিত্য করি, আজও সেই প্রার্থনা করছি। সর্বেত্র সুখিনো সন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।